কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এক তো আযাব, অন্যদিকে শাস্তি আর লজ্জা। মানুষ তাকাইয়া তাকাইয়া বলবে, দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি, দেখো তার হাতের ভিতরে জাহান্নামের শিকল লাগিয়ে গেছে। এ আমার মালিক, সৃষ্টির পর থেকে আমি আসি মানে আমার আগে ছিল আমার আব্বা। বলে হুজুর আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে চলে গেছে। বলে হুজুর সে আসবে না? বলে ওরে পাগল মুসাফির, একবার দুনিয়া থেকে মানুষ বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না। বলে হুজুর আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে। বলে সেও কি আসবে না? না, সেও আসবে না। তখন বলতেছে বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বলে না রে পাগল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনি আর আসতে পারবেন না? না। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। বলে তা কেমন? বাদশা আপনার বাড়ির দরজায় মুসাফিরখানায় একবার মানুষ আইসা থাকলে চইলে যাওয়ার পর আবার আইসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, ওই আগে রওয়ানা হ্যায় ওই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়ে আমি কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? আমি এই রাজসিংহাসন দিয়া কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল। এই চিন্তা করার পরে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি স্থায়ী বেড়ে আখিরাতের জিন্দেগি কামাই করার জন্য এমনভাবে রাস্তায় নাইমা হক্কানি আলেমের কাছে গেল। যাওয়ার পরে তার কথা অনুযায়ী চলতে যাই এক পর্যায়ে নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। মন্ত্রী রাস্তার পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়া বলে বাদশা রে, বাদশাহ সাইরা তুমি কি পাইলা? তখন বাদশা ডাক দিয়ে বলে মন্ত্রী এমন সম্পদ আমি পাইছি, দুনিয়ার কোনো বাদশাহ যদি জানতো সমস্ত শক্তি ব্যয় কইরা আমার এই সম্পদ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। কি সম্পদ আপনি পাইলেন? হাতের ভিতরে সুইচ উঠাইয়া নদীর ভিতরে ফেলাইয়া দিল। ফালাই দিয়া ডাক দিয়ে বলে নদীর মাছ আমার সুইচ উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে হাজির। বাদশা ডাক দিয়ে বলে মন্ত্রী তাকাইয়া দেখো আমি কি সম্পদ পাইছি। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মাঝে মাঝে একটু মুরাকাবা করো। বাজান পিছনের দিকে তাকাইয়া দেখো, আরে পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে চেহারার যখন যখন তাকাই দেখি দেখি কালা দাড়িগুলা পাইকা সাদা হইয়া যাইতেছে, আরে দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেলাম। আরে ল্যান্ড হইয়া দৌড়দৌড়ি করলাম। অনেক সময় বেশি ডুবাইলে মুরব্বীরা লাঠি নিয়ে দৌড়াইতো, ও বেশি ডুবাইলে জ্বর আসবে। মনে হয় সব কালকের ঘটনা। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है,
হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ এর অবস্থান কেমন। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে একটা মরগের মতো। হারে দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। এ মুসলমান যারা ঈমান আনছো, তারা তো আল্লাহর হাবিবের এই হাদিসও শোনা লাগবে, বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। এ আমার সাহাবারা, আমার উম্মতেরা, দুনিয়া টলে একটা মরক, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হইল দুনিয়ার কুকুরের দল। এ কবরের যাত্রীরা, পানির ভিতর থেকে যদি কোনো মরক ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরক নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। ঠিক বাজান যারা দুনিয়ার পিছনে দৌড়ে আখিরাতকে ভোলে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। কিন্তু বাজান দুনিয়ার সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা কর, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল বাজান, আরে বাংলাদেশের ভিতরে কত ঘটনা মালিক মাঝে মাঝে দেখায় বাজান। আরে কিছুদিন আগে এক বড় ধনী ব্যাংকার মারা গেল বাজান। মারা যাওয়ার পরে তার দুই ছেলে বাপের দাফন কাফনের ব্যবস্থা না কইরা বাপের লাশ নিয়া গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে। ওদিকে বাপের রাইখা যাওয়ার সম্পদ, এই সব বাদ নিয়ে ওরা মারামারি কাটাকাটি করে, ঝগড়া করে, কার থেকে বেশি নিবে। ওদিকে বাপের লাশ ফুইলা পয়সা গন্ধ হওয়ার উপক্রম। আরে দাফন কাফনের কোনো খবর নাই। এলাকার লোকজন চাঁদা দইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। কই কার জন্য সম্পদ রাইখা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, করোনা ভাইরাসের সময় দেখছো বাজান, দুনিয়া আসলে পরিচয় কি। স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত, স্ত্রী ফালাইয়া তাকে চইলা যায়। স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত, স্বামী তাকে ফালাইয়া চইলা যায়। সন্তান বাপকে ফালাইয়া যায়, মাকে ফালাইয়া যায়। আত্মীয় স্বজন তো কথাই নাই। বরিশালে এক ঘটনা, ছেলে আমাদের লোকজনের কাছে মোবাইল করে, হুজুর আমার বাপ করোনা ভাইরাসে মারা গেছে, তাকে এসে একটু দাফন কাফনের ব্যবস্থা করেন। আমাদের লোকজন ঠিকানা অনুযায়ী যাইয়া দেখে, সেখানে কাউকেই দেখা যায় না। একটা রুমের ভিতরে তালা মারা, ভাইঙ্গা যখন রুমে ঢুকলো, দেখে লোকটা এখনো মারা যায় না। আমাদের লোকজন তাড়াতাড়ি কান্দের ভিতরে উঠাইয়া সেলাইন লাগানোর পরে একটু যখন সুস্থ হইল, তখন লোকটা আফসুস করে দুই চোখের পানি ছাইরা দিয়া কাঁদে আর বলে, ভাই আপনারা কারা, যাদের জন্য বলতে গেলে জীবন শেষ করলাম, ঠিক মতো বলতে গেলে রাত্রেকে রাত্রে বলি নাই, দিনকে দিন বলি নাই, যাদের জন্য এই সম্পদ কামাই কইরা রাইখা গেলাম, আজকে আমার এই বিপদের সময় কেউ আমার কাছে নাই, সব আমাকে ফালাইয়া চইলা গেল। ভাই আপনারা কারা, এই কষ্টের মুহূর্তে আপনারা আমাকে খেদমত করতে আসছেন। ভাই কলম কাগজ নিয়ে আসেন, সমস্ত সম্পদ আপনাদেরকে লেখা দেব। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কোন মাতুব্বারের পিছনে পড়ছেন, কোন দলের পিছনে পড়ছেন, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ বাজান।
হারে তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করলো। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো যে আমার ইন্তেকালের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া 2 হাতে একটু বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত 2টা বাহিরে রেখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাচ্চা আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষের, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয়বার কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ কবরের যাত্রীরা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় কেন পাঠাইলেন? আমার মালিক বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এইটা 2 জাতিকে আমি কেন সৃষ্টি করলাম? আমার মালিক বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। বাজার, আমাদেরকে মালিক বানাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলা হয় গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান, ভালো করে মনকে বুঝাও। আবার অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে তো মালিক বানাইছেন তার ইবাদতের জন্যে, অন্যান্য মাখলুকাতগুলো আমার মাওলা কেন বানাইলেন? আমার মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি অন্যান্য মাখলুকাতগুলো বানাইলাম তোমাদের জন্যে, অর্থাৎ তোমাদের খেদমতের জন্যে। বাজার, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। আর সূর্য যদি না থাকে, মানুষ কিন্তু বাঁচতে পারবে না, জমিনে ফসলও কিন্তু হবে না। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্যে? বাজান, আমাদের বাড়িতে গাভী গরু পালি, গাভী গরু আল্লাহ বানাইলেন কাদের জন্যে? হারে দুধ পান করি, বাজান বাচ্চা হয়, গরুর বংশ বিস্তার লাভ করে। বাজান, গরু বানাইলেন মালিক আমাদের জন্যে, গাছ বানাইলেন মালিক আমাদের জন্যে। গাছ আমাদের বিভিন্ন কাজে লাগে, কি লাগে না? কিন্তু একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, গাছের কিন্তু কিছু আসে যায় না। এক কথায় মাছ বানাইলেন আমাদের জন্যে, সব কিছু মালিক বানাইলেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন আমার মালিক তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার বাজারদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকায়া আমার মালিক ডাক দিয়া বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেলে, ওরে মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। লোকেরা বলে, হুজুর
আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই, হাড্ডি বাইরে ফেলাই, মাছ খাইয়া হাড্ডি বাইরে ফেলাই, কাটা বাইরে ফেলাই। ওই হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। কিন্তু তাকাইয়া দেখো, মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। সারা রাত্র কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। একবার ভোরবেলা কুকুরের চক্ষু লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা বাহিরে ফেলাইলি, ওইটা খাই আমার জীবনকেও বাঁচাইলাম, তোর বাড়িঘর পরিষ্কার করলাম, আর তুই সারা রাত্র নাকটাই না ঘুমাইলে। আমি কুকুর কিন্তু ঘুমাইতে পারি নাই, আমি কুকুর সারা রাত্র তোর বাড়ি পাহারা দিলাম, কেন? তোর যেন কোনো ক্ষতি না হয়। আশরাফ আলী হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে মানুষ, কুকুর তো উচিত ছিল মালিককে কামড় দেওয়া, কিন্তু মালিককে কামড় না দিয়া ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া চোখ দুইটা একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলে, মালিক, ও আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। আশরাফ আলী হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। এ কপাল পুরানা, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া বলে, এই আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি। আরে গরু বানাইলাম তোর জন্য, তুই গাবি গরুটাকে রাত্রে এক জায়গায় রাখলি, বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বাইন্ধা রাখছো। আরে ছোট বাচ্চা রাত্রে গলা শুকাইয়া যায়, বাচ্চা আম্বা আম্বা কইয়া ডাকে। মনে হয় যেন বাচ্চা বলতেছে, মা গো, আমার গলা শুকাইয়া যায়, আমাকে একটু দুধ দাও, গলা ভিজাবো। গরু কেমন জানি উত্তর দেয়, বাচ্চারা, আমার মালিক তোকে আমাকে বানাইছে তার বন্দা বান্দির জন্য। বন্দা বান্দি ভোরবেলা আমার বান্দার থেকে দুধ দোহাই আনিয়া যাবে, বাকি যত থাকবে খাইয়া তুই মালিকের শুকরিয়া আদায় করবি। আমার মালিক ডাক দিয়া বলে, ওরে নেমো খারামের দলেরা, আমি ওই বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, আরে তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি। আরে গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, তুই গরুটাকে শোয়াইয়া ছুরি ধার কইরা তুই গরুটাকে জবাই করলি, চামড়া কইরা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা, বন্দা বান্দি আমি তোর জন্যই বানাইছি। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছে এখন আর আম দেয় না, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আম গাছটাকে কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি কইরা আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা, বন্দাবাদে আমি তোর জন্যই বানাইছি। আরে তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি।
ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে যখন দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই নাকটাই না ঘুমাও। তোকে আমার নামাজে মসজিদে পাই নাই, জহুরে রাখছি তোকে আমি পাই নাই, আসরে রাখছি তোকে আমি পাই নাই, মাগরিবও পাই নাই, এশাও পাই নাই, রমজানে রোজা রাখার জন্য বলছি তুই রাখো নাই, ধনী হইলে হজ জাকাত আদায় করতে বলছি তুই হজ জাকাত আদায় করো নাই, তোকে পর্দা করতে বলছি, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দিতে তোকে আমি নিষেধ করছি, কিন্তু তোকে আমি পর্দায় পাই নাই, হারাম হালাল তমিজ কইরা পার্থক্য কইরা চলতে খাইতে বলছি, তুই যা পাইছো তাই খেয়েছ, হারাম হালাল তমিজ পার্থক্য করে তুই খাও নাই, চলো নাই। তোকে বলছিলাম আমার রসুলের অনুসরণ করার জন্য, তুই আমার রসুলের অনুসরণ তুই করো নাই, এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? আরে তোকে যে অন্য মানুষ জবাই কইরা খাবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। তোর মতো নাফরমানের জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে বাজান তোমার আমার ইমানের অবস্থা কেমন? ওদিকে দেখো তাকাইয়া বাজান মুসা আলাইহিস সালাম রওনা করলো আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। পথের পাশে দেখে একটা পাথর যার যার কানতে আছে, কানতে কানতে পাথর নহর জারি কইরা দিছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর রে তুমি কেন কান্দো? পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনি কোথায় রওনা করছেন? আমার মালিকের সঙ্গে দেখা করার জন্য রওনা করছি। তখন পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনি একটু আমার কথা মালিকের কাছে বইলেন, মালিক অমুক জায়গায় একটা পাথর, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে পাথর নহর জারি করছে, পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক পাথর কান্দে জাহান্নামের থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম আসলো, পাথরকে বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে নবী ওই পথ থেকে আবার রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। ধমক দিয়া বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনার কথা আমি বিশ্বাস করছি নবী, কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরেও আমি পড়তাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে মাপ পাইতাম না। যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম,
আমি পাথর সিদ্ধান্ত করছি ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত আর কোনদিন ছাড়ব না। এ কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয় কানতে কানতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার দেল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল। তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তকবীর নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, আল্লাহর ওদের ইতিহাস পইরা দেখো বাজান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয় কানতে কানতে গালের ভিতরে 2টা দাগ পইরা গেছিল। লোকেরা বলে আমি ঔষধ লাগান, দাগ ভালো হয়ে যাবে। তিনি বলেন, ও আমার সাথীরা, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, ওমর আমার দরবারে কি আমল নিয়ে আসছো? চিন্তা কইরা দেখলাম আমলে ত্রুটি কোনো শেষ নাই। শুধু বলবো, মালিক কি আনছি জানি না, তবে তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে গালে 2টা দাগ পরাইয়া নিয়ে আসছি। হে দুনিয়াদার পাগল, সাহাবায়ে কিরামদের ইতিহাস পইরা দেখো, আল্লাহর হাবিবের ইতিহাস পইরা দেখো। তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প বয়সে পিঠ মোবারক গোজা হইয়া গেল। সাহাবায়ে কিরাম বলেন, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গোজা হয়ে গেল? আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল? আল্লাহ রসুল বলেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহারে নাফরমানের ব্যাপারে বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, আরে মিথ্যাচার করুন না, জুলুম যারা করুন না, আরে বেপরদায় চলুন না, সুন্নাত তরিকায় না চলুন না, ওদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা করছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ পর্যন্ত গুজা হইয়া গেল। ও আমার সাহাবারা, আমি রসুল যা দেখে তোমরা তো তা দেখো না, আমি যা জানি তোমরা তো তা জানো না, আমি যা শুনি তোমরা তো তা শোনো না। আরে আল্লাহর হাবিব অল্প বয়সে তার দাড়ি পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল, তার নিজের চিন্তা না, তার উম্মতের চিন্তা। এই যে আমার বাজানদেরকে বলবো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থা ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে, হুজুর কবর দেখলে এরকম কেন আপনি অস্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল,
দুনিয়ার যে কোনো কাজের ভিতরে চেষ্টা তদবির না করলে ওই কাজে ভালো ফলাফলের আশা করা যায় না। আখিরাতের ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় যদি তদবির চেষ্টা না করো, ওই আখিরাতের ব্যাপারেও ভালো ফলাফলের আশা করা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশি কবরস্থান, তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা করুণ সুরে ডাক দেয়, আর করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মাওলারা, তুমি যদি আমাকে মাপ নাই করো, এ আমার মালিক, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো, ওরে এ আমার মালিক, যেই কবরে বাতি নাই, যেই কবরে সাথী নাই, যেই কবরে বিছানা নাই, যেই কবরে বালিশর নাই, ওই কবরে যদি তুমি আপন না হও, ওই কবরে আমি একা কেমনে থাকবো। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। এ দুনিয়াদার পাগল, আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাটারে টাকায়, আর মাওলার দিকে ফিরা ফিরা দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, আমার মালিক, আপনি যদি আমাকে মাপ নাই করেন, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাইয়ে, আমার মালিক, দুনিয়ার মানুষ আমাকে বড় পিসা বইয়া ডাকছে, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এক তো আযাব, অন্যদিকে শাস্তি আর লজ্জা। মানুষ তাকাইয়া তাকাইয়া বলবে, দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি, দেখো তার হাতের ভিতরে জাহান্নামের শিকল লাইয়া গেছে। এ আমার মালিক, তুমি আমাকে অন্ধ কইরা উঠাইও। এ দুনিয়াদার পাগল, আল্লাহ আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার 1 লক্ষের মতো হাদিস শুধু তার মুখস্থ হয়েছিল, বাজান যার উপাধি ছিল জামানার আবু হানিফা, এত বড় বড় পণ্ডিত, এত বড় বিজ্ঞ আলেম, তার ইতিহাস পড়লে দেখবে বুড়া বয়সে কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ হইয়া গেছিল। লোকেরা বলে, হুজুর অপারেশন করলে চোখ ভালো হইয়া যাবে। তিনি বলে, ও আমার সাথীরা, আরে আমার অপারেশন করলে নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা কইরে ওই চক্ষু আমার লাগবে না। এক ডাক্তার এসে বলে, হুজুর এশারের নামাজ আদায় করার পরে চক্ষু অপারেশন করব, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন। তখন তিনি আফসোস করে কান্দেন আর বলে, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে উঠব। হাদিসের ভিতরে আসছে, অন্ধের কাছে আমার মালিক কোনো প্রশ্ন করবে না। আমি কিয়ামতের ময়দানে চাই আমার মালিক যেন আমার কাছে কোনো প্রশ্ন না করে। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছিল। তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হইয়া
তিনি আয়াত শরীফ তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, আজকে তোরা আমার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার ভিতরে এমন ভয় আইসা গেল, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবেন, এ নাফরমানের দলেরা আমার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা, তখন আমি আবু হানিফা যদি কিয়ামতের ময়দানে যদি নাফরমানের কাতারের ভিতরে পইরা যায়, তখন আমার কি উপায় হবে? এই কথা বলেন, দুই চোখের পানি পড়ে আর শরীর থর থর করিয়া কাঁপে, আর বারবার ঘুরাইয়া ঘুরাইয়া এই আয়াত শরীফ তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বাজান এরকম বারবার তেলাওয়াত করে সারা রাত্র চইলা গেল, রুকু সেজদা করার সুযোগ পায় নাই। যেই মামলার তকবীর নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আবার আব্বাজান রহমাতুল্লাহ আলাই অনেক সময় ফজরের সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতেন, হঠাৎ জোরে চিল্লাইয়া কাইদা করতেন, দরজা খুইলা তাকাইয়া দেখা গেল আব্বাজান রহমাতুল্লাহ আলাই সিঁড়ি দিয়ার নামে আর গুড় গুড় করে কাঁদে। আল্লাহ, যাদের জীবনটা আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? যেই মামলার তকবীর নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, বাজার কোন দুনিয়ার পিছনে পড়ছো? গুনার পর গুনাহ কইরা যাইতেছে, একদিন তো একটু শরীরের চামড়াও কাঁপলো না, একটু কলবটা একটু বিচলিত হইল না, চোখেও তো পানি আইসা আফসোস তৈরি হইল না। ওদিকে বাজার আলোচনা করলে দেখবেন আল্লাহু আল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ভোরে বৈশাখ কান্দে, হারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে আব্বাজান আম্মা কান্দে। আল্লাহর হাবিব আইসা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা রে, তুমি কেন কান্দো? খাদিজা তুমি কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহর রাসূল, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কোনো বিপদে পইরা যাই, আমাকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে, উদ্ধার বিপদ থেকে করে, কিন্তু আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যদি কবরে বিপদে পইরা যাই, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তা আমি কান্দে, আবার কবরে কি উপায় হবে? আল্লাহ রসুল বলে, খাদিজা কান্না থামাও। হে আল্লাহ রসুল, শর্ত মানা লাগবে। বলো কি শর্ত? আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া চইলা যাই, আপনার জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস
পাবে না। আল্লাহ রসুল কবরে উত্তর পুরস্কার আপনি দিয়ে দিয়ে আল্লাহর হাবিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে কবরের পাশে অপেক্ষা করে কবরের অবস্থা দেখার জন্য, উত্তর দেওয়ার জন্য। সময়ের পর সময় যায়, কবরে কোনো প্রশ্নও নাই, কোনো উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরের অবস্থান দেখার জন্যে, উত্তর দেওয়ার জন্যে। হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার এই সফরে আমি কুড়িগ্রাম থেকে আসছি, সেদিনকারও সেই মাদ্রাসায় রাত্রি যাপন করছি। বাজার চরমনায়ের মুরিদ, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো জিজ্ঞাসা করতেছিলাম সেদিন কারো ব্যাপার। বলে কেমন তার আমল, কি তার আমল ছিল? বলে হুজুর অত্যন্ত গরিব মানুষ ছিল, কিন্তু এমন মাওলার জিকির করত, লোকেরা বলতো ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, কাপনের কাপন সহ লাশ আনা বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়েছে, অনেকেই দেখছেন। সেদিনকার আমি সব কবর সালাম দিয়া জিয়ারত করে আসছি। বাজান, যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপনেরও কিছু হয় নাই। লাশ যত তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে, জিব্বাটা টাইনের আবিষ্কার পর্যন্ত ঝুলে রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরের ভিতরে দেখা যায়। বাজার হারাম করবে না বাজি, সুদকর, ঘুষকর, জুলুমবাজ, মিথ্যাবাজ, জালেম সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বন্ধু যারা শুনতেছেন, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাপ করবেন তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আমার মালিকের দরবারে হাত উঠাইয়া 2 চোখের পানি ছাড়তে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধু যারা শুনতেছেন, বাজার দুনিয়া নিয়ে মুরাকাবা করো। বিভিন্ন দুনিয়ামুখী দলের পিছনে পড়ছো, সব বাদ দাও, মাওলার পাগল হও। চোখে পানি নিয়ে কলম নরম কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ কবরে তোমার দল যাবে না, তোমার দলের নেতা নেত্রী যাবে না, তোমার পীর যাবে না, তোমার বাপ মা, তোমার আত্মীয় স্বজন বন্ধু কেউ যাবে না, তোমার সম্পদও যাবে না, তোমার ক্ষমতাও কিন্তু যাবে না। ওই দিন রাত্রির অপেক্ষায় থাকো, যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া প্যাকেট কইরা ফেলাইয়া রাখবে, সেদিনের অপেক্ষায় থাকো। দেখবা সেদিন দুনিয়ার অবস্থা কি হয়। সব পর হবে, আমার মালিক যদি তখন আপন না হয়, ওই কবরে তো আর উপায় থাকবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ, আর
যদি কান্না না আসে মনকে বুঝরে মন